পাকা আম দিয়ে যে এত মজার এবং লোভনীয় নাস্তা তৈরি করা যায় এটা কিন্তু আগে জানা ছিল না। হ্যাঁ, এটা যে এতটা মজার আর দেখতে দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। আর এটা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসছি আম দিয়ে মজাদার নাস্তার রেসিপি তৈরি করে দেখানোর জন্য। তো এখন যেহেতু আমের সিজন আর আমাদের এখানে রাজশাহীর অঞ্চল তো প্রচুর পরিমাণে আম পাওয়া যায়। তো এখানে যেহেতু আম পাওয়া যায় সেক্ষেত্রে আজকে আমি আম দিয়ে নাস্তা তৈরি করব। তো বাসায় আম নিয়ে আসা হয় প্রতিদিনই। এখন তো গাছের আমগুলো সব ফুরিয়ে গেছে। তো বাজার থেকে প্রতিদিনই আম কিনে আনা হয়। তো ভাবতেছি যে আম দিয়ে কি তৈরি করা যায়। তো ভাবতে ভাবতে এটা মাথায় এলো। তো তার জন্য আমি এখানে 2টা আম নিয়ে নিয়েছি। আম 2টা দেখে হয়তো নষ্ট মনে হতেছে, কিন্তু না, উপরে কালো কালো দাগ পড়ে আছে। তো এই জন্য আমি ওই আম 2টো নিয়ে আমের একটা পিউরি তৈরি করে নিব। তো এদিকে আমি একটা প্যান বসিয়ে প্যানে আমি 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। আর এই যে আম 2টা নিয়েছিলাম সেই আম 2টা থেকে আমি আমের পিউরিটা বের করে নিয়েছি। এটা আমি কোনো মিক্সি বা ব্লেন্ডারে করিনি, হাত দিয়েই শুধু আমটাকে চটকে নিয়েছি। তো তারপরে আমি আমের পিউরিও 1/2 কাপ সে ফুটন্ত পানির ভিতরে দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে আসবে তখনই আমের পিউরিটা দিয়ে দিবেন। তারপর এখানে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। এটাই এনাফ, এখানে আর চিনি দেওয়ার প্রয়োজন নেই, চিনিটা না দিলেও হয়। তারপর আমি এখানে দিয়েছি, তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে, খেতে একটু ভালো লাগে। তারপর একটা সাদা এলাচ দিয়ে দিয়েছি ফ্লেভারটা একটু ভালো আসার জন্য। আর এই তো এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে আটা। এটা আপনারা চাইলে কিন্তু এখানে চালের যে আটা বা গুঁড়ি যেটা বলেন সেটা দিয়েও করতে পারেন, তবে আমি এখানে আজকে আটা দিয়েই করেছি। তো এই তো আটাটাকে আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নিয়েছি আম এবং পানির সঙ্গে। তো এই তো এবার আমি এটাকে ঠান্ডা করে তারপরে একটু মথে নিচ্ছি। তো এটাকে খুব ভালো করে মথে নিতে হবে। আর এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমার পরিমাণটা ঠিক আছে। তো এই জন্য এটা পানি দেওয়ার প্রয়োজন নেই, আমি এমনিভাবে এটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। তো আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা অ্যাড সহকারে দেখবেন। তো তারপরে এই তো দেখুন আমার কিন্তু এটা মথে না হয়ে গেছে, এটা মথে নিতে বেশি সময় লাগে না। তারপর আমি এখান থেকে একটু লেচি কেটে নিয়েছি, নিয়ে এটাকে গোল করে নিয়েছি। গোল করার কোনো প্রয়োজন নেই, এমনিভাবে এরকম একটু বাটির মতো করে শেপ দিয়ে নিলেই হয়ে যাবে। আমরা যেভাবে করে পুলি পিঠা তৈরি করি তো সেভাবে করে নিলেই হবে। আর এই তো এখানে আমি নারকেল আর গুড়ের পুর নিয়েছি। এটা আমি দেখাইনি কারণ এটা আমার ফ্রিজে তৈরি করা ছিল, বরাবরের মতো এটা আমি তৈরি করে রাখি। এটা কিন্তু বানানো খুবই ইজি। আর সেই ক্ষেত্রে যদি থাকে আমার মতো এরকম পুরটা যদি আগে থেকেই তৈরি করা থাকে তাহলে তো এটা বানাতে কোনো ঝামেলাই নেই। মাত্র 5 মিনিটেই কিন্তু এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর এটা খেতে যে এতটা মজার এবং লোভনীয় আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না, বাসায় একবার তৈরি করলেই বুঝতে পারবেন। তো তারপরে তো দেখতেই পেলেন আমি এটাকে কিভাবে করে শেপ দিয়ে নিয়েছি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবেই যে শেপ দিতে হবে তেমন কোনো কথা নেই, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। হয়তো এটাকে গোল গোল শেপ দিয়েও নিতে পারেন বা আপনারা চাইলে এটাকে ডিজাইন করে নিতে পারেন। তো আমি এভাবে করে নিচ্ছি। তো আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আবারও আমি পুর দিয়ে দিয়েছি, পুরটা কম বেশি আপনারা দিয়ে দিবেন। বেশি যতটুকু আটার থেকে বেশি হয়ে গেলে তখন পুরটা বেরিয়ে যাবে। তো এই জন্য আমি এখানে একটু কম হয়ে গিয়েছিলো, তো আমি একটু গায়ে নিয়ে ওখান থেকে আবার এটাকে বন্ধ করে দিয়ে খুব ভালো করে এটাকে হাত দিয়ে ডলে করে নিচ্ছি। তো এই তো আমি 2টা কিন্তু তৈরি করে নিয়েছি, আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এই তো এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। তো এটা কিন্তু খুবই সহজ এবং এটা যে এতটা মজার আপনারা অবশ্যই একবার বাসায় তৈরি করবেন।
আর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে কেমন হলো এই রেসিপিটা। এটা আসলে যে এতটা মজার, আগে জানতাম না যে আম দিয়ে এত মজার নাস্তা তৈরি করা যায়। হ্যাঁ, তবে একবার যখন খেয়েছি তখন তো এর স্বাদটা পেয়েছি। তো এখন তো আর বানিয়ে খেতে কোনো অসুবিধা নেই। এই তো আমি কিন্তু আরও একটা তৈরি করে নিয়েছি। তো এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। আর হ্যাঁ, এটা বানালে কিন্তু এই নাস্তাটা বানানোর সময় একটু বেশি করেই বানাবেন। আমার মতো এরকম অল্প করে বানিয়ে পরে আফসোস করবেন না। তো এই তো দেখুন, মাশাআল্লাহ আমি কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি। আর কালারটা দেখুন কত সুন্দর, কোনো রকম কোনো ফুড কালার দেইনি। তাতেই দেখুন কালারটা কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তো আমি এবার এগুলোকে ভাপ দিয়ে দিব, স্টিম করব। এই জন্য আমি এই যে রাইস কুকার ব্যবহার করছি। আমি স্টিমের ক্ষেত্রে রাইস কুকারই ব্যবহার করি, সেক্ষেত্রে খুবই দ্রুত হয়ে যায়। তো আমি রাইস কুকারে পানি দিয়ে উপরে একটা এই যে নেটের যে ব্যাগগুলো থাকে, তো আমি এখানে একটা নেটের ব্যাগ দিয়ে এটাকে একটু স্টিম করে নিচ্ছি। তো পানিটা বলক হয়ে আসলে তারপরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো এই তো এবার আমি এখানে একে একে সবগুলো নাস্তা দিয়ে দিব। তো এটা কিন্তু স্টিম হওয়ার পর কালারটা কিন্তু আরও সুন্দর হয়ে আসবে। আর আপনারা চাইলে কিন্তু এটাকে ভেজেও নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমি এটাকে স্টিম করে নিচ্ছি। আমার কাছে স্টিম করে খাওয়াটাই ভালো লাগে, এরকম নাস্তাগুলো। আর এটা স্টিম করে খেলেই আমার মনে হয় এটার স্বাদটা বেশি পাওয়া যায়। তবে সেই ক্ষেত্রে যদি আপনারা ভেজে নিতে চান তাহলে কিন্তু আপনারা ভেজেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই তো আমি কিন্তু 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। 5 মিনিট থেকে স্টিম করলেই হয়ে যাবে। তো এই তো দেখুন 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখন দেখতে কিন্তু খুবই নরম মনে হচ্ছে, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে এগুলো কিন্তু সেট হয়ে যাবে। এই তো দেখুন আমি নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ দেখুন কালারটা কত সুন্দর লাগছে। আর দেখুন স্টিম করার পরে কিন্তু কালারটা আরও গাঢ় হয়ে আসছে। তো দেখুন দেখতে কি লোভনীয় লাগছে। আর এটা যে এতটা নরম এবং সফট কি বলবো, তুলতুলে আর কামড়ে কামড়ে যে কি একটা স্বাদ, গুড় আর নারকেলের পুরের। আপনারা অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন। তো দেখুন এটা কতটা সফট। এই যে দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এই আমের সিজনে আম দিয়ে কিন্তু অনায়াসে এরকম মাত্র 5 মিনিট হাতে থাকলেই দ্রুত এরকম নাস্তা তৈরি করে নেওয়া যায়। এটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে। তো আমার ঘরে তো সবাই পছন্দ করেছে। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। তো প্লিজ আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।